টঙ্গীর ইজতেমা ময়দানের দখল নিয়ে তাবলিগ জামাতের জুবায়েরপন্থী ও সাদপন্থীদের মধ্যে সংঘর্ষে ৩ জন নিহত এবং অর্ধশতাধিক মানুষ আহত হয়েছে। মঙ্গলবার মধ্যরাতের এই ঘটনা নিয়ে আজ বুধবার সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। এই ময়দানে দুই পক্ষকেই ময়দান ছেড়ে দেওয়ার আহ্বান জানানো হয়। এ সিদ্ধান্ত মেনে সাদপন্থীরা এরই মধ্যে ময়দান ছেড়ে দেওয়ার কথা জানিয়েছেন সাংবাদিকদের। ইজতেমা মাঠে এরই মধ্যে ১৪৪ ধারা জারি এবং সেখানে বিজিবি ও সেনা মোতায়েন করা হয়েছে। পুরো ঘটনার জন্য সাদপন্থীদের দায়ী করেছেন জুবায়েরপন্থীরা। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে মাওলানা সাদপন্থী নেতা রেজা আরিফ দুঃখ প্রকাশ করে ময়দান ছেড়ে দেওয়ার কথা জানান। তিনি বলেন, গতকাল রাতে যে ঘটনা ঘটেছে তা নিয়ে দুঃখ প্রকাশ করছি আমরা। কারা এর জন্য দায়ী সেটা নিয়ে এখন আর আলোচনা করব না। ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে না এমনটা নিশ্চয়তা দিচ্ছি। তবে গতকাল রাতে কয়জন মারা গিয়েছে সে সম্পর্কে তিনি কিছু বলেননি। তিনি জানান, স্বরাষ্ট্র উপদেষ্টা দুই গ্রুপকে মাঠ ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। সরকারের নির্দেশনা অনুযায়ী টঙ্গী ইজতেমা মাঠ ছেড়ে দিব আমরা। জুবায়ের গ্রুপ যেন মাঠ ছেড়ে দেন সে অনুরোধ করছি। জুবায়েরপন্থীরা সারা দেশে আগামীকাল থেকে লং মার্চ করার ঘোষণা দিয়েছেন। যদি মাঠ না ছাড়ে আগামীকালকে আমরা লং মার্চ করব সারা দেশ থেকে টঙ্গী পর্যন্ত, এবং টঙ্গীর মাঠ আমরা বুঝে নিব। যারা আক্রমণ করছে ফুটেজ আছে আমাদের কাছে, এদের প্রত্যেককে আইনের আওতায় এনে ২৪ ঘন্টার মধ্যে এদেরকে গ্রেফতার করে আমাদের যারা শহীদ হয়েছে এই শহীদের মর্যাদা রক্ষা করা হোক। গত মঙ্গলবার মধ্যরাতে নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার ১১ সিন্ধু গ্রামের বাসিন্দা বাচ্চু মিয়া, ঢাকা দক্ষিণ খানের বেড়াইদ এলাকার বেলাল এবং বেলাল হোসেন। এদিকে টঙ্গীর ইজতেমা ময়দানের দখল নিয়ে তাবলিগ জামাতের জুবায়ের ও সাদপন্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় কাকরাইল মসজিদ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিরাপত্তা জোরদার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ৩। তামান্না মিনহাজ, আমার দেশ।